Good morning. Hello everyone. Welcome again to my channel Belal Language School. Today we are going to learn about future continuous tense or future progressive tense in English. আজকে আমরা চলমান ভবিষ্যৎকাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফিউচার ইনডেফিনিট টেন্স অথবা ফিউচার সিম্পল টেন্স। তাহলে শুরু করি আজকের আলোচনা। ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার প্রগ্রেসিভ টেন্স অর্থ হচ্ছে চলমান ভবিষ্যৎকাল। তাহলে শুরুতে আমরা দেখে নিচ্ছি চলমান ভবিষ্যৎকাল দ্বারা কি বোঝায়। চলমান ভবিষ্যৎকাল হচ্ছে ভবিষ্যৎকালে নির্দিষ্ট একটি সময়ে কোনো কাজ শুরু হবে এবং তা ক্রমাগত চলতে থাকবে। ওই কাজটি হচ্ছে ফিউচার প্রগ্রেসিভ আর কন্টিনিউয়াস টেন্স বা কাল। তাহলে দেখি ভার্বের কি ভিন্নতা আসে এই টেন্সে। শ্যাল বি অর উইল বি ডুইং, করতে থাকবো। তাহলে ভার্বের পরিবর্তিত রূপ অনুযায়ী একটু বাংলাটা দেখে আসি। শ্যাল বি অর উইল বি ডুইং, করতে থাকবো। শ্যাল বি অর উইল বি ইটিং, খেতে থাকবো। শ্যাল বি অর উইল বি স্লিপিং, ঘুমাতে থাকবো। শ্যাল বি অর উইল বি রিডিং, পড়তে থাকবো। তার মানে ভবিষ্যতে একটি কাজ শুরু হয়ে ক্রমাগত চলতে থাকবে, এটি বুঝাচ্ছে। তাহলে এবার 10টি সাবজেক্ট অনুযায়ী দেখি ভার্বের কি পরিবর্তন হয়। I shall be doing the work, আমি কাজটি করতে থাকবো। We will be doing the work, আমরা কাজটি করতে থাকবো। You will be doing the work, তুমি কাজটি করতে থাকবে। You will be doing the work, তোমরা কাজটি করতে থাকবে। He will be doing the work, সে কাজটি করতে থাকবে। She will be doing the work, সে কাজটি করতে থাকবে। They will be doing the work, তারা কাজটি করতে থাকবে। It will be doing the work, ইহা কাজটি করতে থাকবে। Kamal will be doing the work, কামাল কাজটি করতে থাকবে। Kamal and Jamal will be doing the work, কামাল এবং জামাল কাজটি করতে থাকবে। তাহলে এখানে ভার্বের ভিন্নতা আমরা দেখে নিয়েছি। এবার দেখি সাধারণ সেন্টেন্সগুলো ইংলিশে কিভাবে আসে এই টেন্সে। এখানে সাধারণ সবগুলো সেন্টেন্স মোটামুটি আমি লিপিবদ্ধ করেছি যাতে রিভিশন দিলেই আপনি বুঝতে পারেন। তাহলে পড়ে ফেলছি। I shall be doing the work, আমি কাজটি করতে থাকবো। shall be doing, এটা হচ্ছে ভার্বের অংশ। I shall not be doing the work, আমি কাজটি করতে থাকবো না। shall I be doing the work, আমি কি কাজটি করতে থাকবো। shall I not be doing the work, আমি কি কাজটি করতে থাকবো না। what shall I be doing, আমি কি করতে থাকবো। what shall I not be doing, আমি কি করতে থাকবো না। তাহলে প্রথমে এখানে 6টি সেন্টেন্সে একটি স্ট্রাকচার দেওয়া হয়েছে। এই স্ট্রাকচার অনুযায়ী বাকি যত সেন্টেন্স আছে সবগুলো ঘটিত হবে। তাই এই 6টি সেন্টেন্সকে আপনি এক নিঃশ্বাসে 4-5 বার পড়ে ফেলবেন যাতে করে কোনো চিন্তা ছাড়াই আপনি এই সেন্টেন্সগুলো বলতে পারেন। তার পরবর্তীতে পজিটিভ সেন্টেন্সগুলো আমি লিখেছি শুধু বিভিন্ন WH ওয়ার্ড দিয়ে। When shall I be doing the work, আমি কখন কাজটি করতে থাকবো। Where shall I be doing the work, আমি কোথায় কাজটি করতে থাকবো। How shall I be doing the work, আমি কিভাবে কাজটি করতে থাকবো। Why shall I be doing the work, আমি কেন কাজটি করতে থাকবো। Who will be doing the work, কে কাজটি করতে থাকবে। Who will be doing the work, কারা কাজটি করতে থাকবে। সিঙ্গুলার প্লুরাল একই রকম। Which shall I be doing, আমি কোনটি করতে থাকবো। Which work shall I be doing, আমি কোন কাজটি করতে থাকবো। কাজটি এখানেও লিখতে পারেন নাউনটি, অথবা শেলের আগেও আপনি নাউনটি বসাতে পারেন। Whose work shall I be doing, আমি কার কাজটি করতে থাকবো। By which shall I be doing, আমি কার মাধ্যমে কাজটি করতে থাকবো। By which work shall I be doing, আমি কোন কাজটি করতে থাকবো। By whom shall I be giving the work, আমি কাকে কাজটি দিতে থাকবো। To whom shall I be giving the work, আমি কাকে কাজটি দিতে থাকবো। অথবা to whom shall I be giving the money, আমি কাকে টাকা দিতে থাকবো। With whom shall I be doing the work, আমি কার সাথে কাজ করতে থাকবো। অথবা without whom shall I be doing the work, আমি কাকে ছাড়া কাজটি করতে থাকবো। Before whom shall I be doing the work, আমি কার আগে কাজটি করতে থাকবো। After whom shall I be doing the work, আমি কার পরে কাজটি করতে থাকবো। About whom shall I be talking to you, আমি কার সম্বন্ধে তোমার সাথে কথা বলতে থাকবো।
ইন হুইচ শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক, কোনটির মধ্যে আমি কাজ করতে থাকবো। থ্রু হুইচ শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক, কোনটির মাধ্যমে আমি কাজটি করতে থাকবো। হোয়াট ফর শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক, কিসের জন্য আমি কাজ করতে থাকবো। ফর হোয়াট শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক, কিসের জন্য আমি কাজ করতে থাকবো। হাউ মাচ শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কতটুকু কাজ করে থাকবো। হাউ মাচ টাইম শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কত সময় কাজ করতে থাকবো। হাউ মেনি ম্যাঙ্গোজ শ্যাল আই বি ইটিং, আমি কতগুলো আম খেতে থাকবো। হাউ মেনি টাইমস শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কতবার কাজটি করতে থাকবো। হাউ লং শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কতক্ষণ কাজটি করতে থাকবো। হাউ ফার শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কত দূর কাজটি করতে থাকবো। হোয়াট এভার শ্যাল আই বি ডুইং, আমি যাই করে থাকবো। এভাবে আমরা সাধারণ সেন্টেন্সগুলো বিভিন্ন সাবজেক্ট এবং WH ওয়ার্ড দিয়ে শিখে ফেললাম। তাহলে এখানে আরো কিছু সেন্টেন্স আছে যেগুলো অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ এই সেন্টেন্সগুলো বোঝার পর আপনি এই সেন্টেন্সগুলো বোঝা লাগবে গ্রামার এবং ইংলিশ ভালো বোঝা এবং বলার জন্য। তাহলে প্রথমের হিন্টসটি হচ্ছে প্ল্যানিং ফর কন্টিনিউয়াস ওয়ার্ক, ভবিষ্যৎকালে যখন আপনি কোনো কাজ করবেন এবং তা কন্টিনিউ করবেন বা চালাতে থাকবেন অথবা কাজটি চলমান থাকবে, তখন আপনার প্ল্যানিংয়ে এভাবে সেন্টেন্সগুলো হবে। I will be watching football match on Monday. Please don't come then. I will be watching, আমি দেখতে থাকবো ফুটবল ম্যাচ, ফুটবল খেলাটি on Monday, সোমবারে, মানে আগামী সোমবারে। প্লিজ ডোন্ট কাম দেন, তখন এসো না কিন্তু, কারণ আমি খেলা দেখব, সময় দিতে পারবো না। তাহলে এখানে দুইটা সেন্টেন্স কিভাবে একত্রিত হয়, অর্থাৎ ভবিষ্যতের চলমান একটি প্ল্যান কিভাবে বাস্তবায়িত হবে, এই কথাটি এই দুইটি সেন্টেন্সে চমৎকারভাবে বলা হয়েছে। তারপরে আরো দেখেন দুইটি সেন্টেন্স একত্রে কিভাবে আসে ভবিষ্যতের জন্য। When the sun comes, morning dew will be seeming like a distance. যখন সূর্য ফুটে অথবা উঠে তখন ভোরের শিশিরগুলো মিলিয়ে যেতে থাকে। তাহলে এখানে আরো একটি হিন্টস দেয়া আছে, উইদিন দিস টাইম, অর্থাৎ ভবিষ্যতে আপনি কোনো একটি কাজ করবেন এই সময়ের মধ্যে, তাহলে তো কাজটা শুরু করে কিছুক্ষণ চালাতে হবে, তাহলে না ওই সময়ের মধ্যে কাজটি শেষ হবে। তাহলে এই হিন্টসটা এভাবে লিখতে পারেন, এই সময়ের মধ্যে আমি এই কাজটি করতে থাকবো, এই সময়ের মধ্যে আমি কাজটি করে শেষ করে ফেলবো, তখন আবার পারফেক্টে চলে যাবে। আর এই সময়ের মধ্যে আমি কাজটি করতে থাকবো, তখন কন্টিনিউয়াসে থাকবে। This time tomorrow I will be sitting on the rooftop. আগামীকাল অথবা আগামী দিন এই সময়ে আমি ছাদের উপর বসতে থাকবো, নট বসে থাকবো। তারপরে এখানে আরেকটি হিন্টস দেখতে পাচ্ছেন, অফিসিয়াল প্ল্যান, গোয়িং টু। এর আগেও আমি বলেছি গোয়িং টু উইল এর অর্থ দেয়, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করতে হয়। তাহলে এই গোয়িং টুর তিনটি খেলা, একটা হচ্ছে যে সে ভবিষ্যতের প্ল্যান করবে, কন্টিনিউয়াস এর অর্থ দেবে, আর আরেকটা হচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের মতো করে লিখতে হবে, আর আরেকটা অর্থ হচ্ছে এটার একই অর্থ হচ্ছে উইল। দ্য প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু ভিজিট লন্ডন নেক্সট মান্থ। প্রধানমন্ত্রী আগামী মাসে লন্ডন ভ্রমণে যাচ্ছেন। তাহলে ইজ গোয়িং টু অর্থ হচ্ছে উইল, কিন্তু এটা লিখছি প্রেজেন্টের মতো, ইজ অর্থ হচ্ছে উইল, আবার লিখলাম গোয়িং টু, কন্টিনিউয়াসেরও একটা ভাব ফুটে উঠেছে। তাহলে তিন ধরনের সেন্টেন্সের খেলা হচ্ছে ইজ গোয়িং টু এর মধ্যে। ইজ গোয়িং টু মানে যাচ্ছে, ইমিডিয়েট ফিউচার। প্রধানমন্ত্রী আগামী মাসে লন্ডন ভ্রমণে যাচ্ছেন বা যেতে থাকবেন। তাহলে যাচ্ছেন বলবো, কিন্তু অর্থ মনে মনে ধরে নিব, যেতে থাকবেন। তারপর আরেকটি হিন্টস, অফিসিয়াল অ্যারেঞ্জমেন্ট ইজ টু, দ্য ক্লাস ইজ টু ডিসকাস, ইজ টু এটাও ফিউচার উইলের অর্থ দেবে, কিন্তু বাধ্যবাধকতা বুঝাবে। দ্য ক্লাস ইজ টু ডিসকাস অন সায়েন্স ফেস্ট 2009, ক্লাসে 2019 সালের বিজ্ঞান মেলা সম্পর্কে আলোচনা করা হবে, অথবা করব, অথবা করতে থাকবো। তাহলে ইজ টু মানে হচ্ছে করতে থাকবো, মিনিং বুঝাবে, কিন্তু লিখবেন করব। তারপর সেন্টেন্সে এখানে আছে অফিসিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ কোনো অফিস যখন কোনো বিবৃতি দেয়,
তখন এইটা আপনি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবেন। দ্য গভর্নমেন্ট উইল বি মেকিং এ স্টেটমেন্ট অ্যাবাউট রোহিঙ্গা ক্রাইসিস। সরকার রোহিঙ্গাদের সম্পর্কে বিবৃতি দিতে যাচ্ছে, অথবা সরকার রোহিঙ্গাদের সম্পর্কে বিবৃতি দিতে থাকবে। দিতে থাকবে বলবেন না, আপনি বলবেন দিতে যাচ্ছে, এটার অর্থ একই। তারপরে আরেকটি হিন্টস এখানে, ফিউচার ফুল টাইম ওয়ার্ক। ভবিষ্যতে আপনি যখন একটি কাজ শুরু করে এই সময়ের মধ্যে আপনি ফুল কাজটা করবেন, মাঝখানের সময়টাকে আপনি ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবেন। আই শ্যাল বি রিডিং অল দ্য মর্নিং। আমি সকাল থেকে শুরু করে সারা সকাল পড়তে থাকবো, তাহলে আই শ্যাল বি রিডিং অল দ্য মর্নিং। শেষ হয়নি, কিন্তু শেষ হওয়ার একটি ভাব বুঝিয়েছে, তাহলে আপনি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এটি ব্যবহার করবেন। এভাবে আমরা জেনে গেলাম ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে বিস্তারিত।